ভারতের ড্যাপসং দখলে ট্যাঙ্ক নিয়ে এগুচ্ছে চীনা বাহিনী। চীনকে পাল্টা জবাব দিতে সীমান্তে আরো সেনা মোতায়েন ভারতে। এবার পানি বন্ধ করলো ভুটান, চতুর্মুখী চাপে ভারত। গালওয়ানকে নিজেদের দাবি করে তাঁবু স্থাপন চীনে, ধরা পড়ল স্যাটেলাইটে। পাকিস্তানে হামলার ফন্দি আটছে ভারত, ভারতীয় হামলার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান। ইরানের সামরিক বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির 3 বিমান। তুরস্কের সঙ্গে ইউর সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ফ্রান্সের। 5 ইরানি জাহাজের ক্যাপ্টেনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সমঝোতার আড়ালে বইছে ভিন্ন বাতাস, চীন সীমান্তে ভয়ঙ্কর ট্যাঙ্ক মোতায়েন করল ভারত। লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান রাশিয়া। ইরান ও উত্তর কোরিয়ার অভিন্ন শত্রু আমেরিকা, বলল রুহানি। নির্ধারিত সময়ের আগে F-400 যুদ্ধ বিমান পেতে রাশিয়ায় তদবির রাজনাথের। এবার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাতিল করল জাপান। ইসরায়েলকে জাতিসংঘের হুঁশিয়ারি। এবং সবশেষে থাকছে যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিতে পেছনে ফেলতে $1 ট্রিলিয়ন পরিকল্পনা চীনে। লাদাখে সংঘাতের পর থেমে নেই চীন। পূর্ব লাদাখের ড্যাপসং দখল করার জন্য চীনা বাহিনী এগিয়ে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ বৃহস্পতিবার 25 জুন এ খবর প্রকাশ করেছে। বিশেষ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, চীনা সেনাবাহিনী ইতিমধ্যে নতুন এলাকা দখল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই উদ্দেশ্যে তারা এই এলাকায় এগুতে শুরু করেছে। সঙ্গে চীনা বাহিনীর ট্যাঙ্ক মুভমেন্ট শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিরোধপূর্ণ এলাকায় চীনকে জবাব দিতে আরও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। প্রতিবেশী দেশ দুটির মধ্যে 3488 কিলোমিটার ডি ফ্যাক্টো সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রকৃত সীমান্ত নিয়ন্ত্রণ এলাকায় শক্তি বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে দিল্লি। বলা হচ্ছে, ওই অঞ্চলটিতে শুধু চীনা সেনাবাহিনী নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছে তিব্বত সীমান্ত পুলিশ। তারা লোকজন ও অবকাঠামো নির্মাণের বিভিন্ন উপাদান নিয়ে অপেক্ষা করছে। চীন ও নেপালকে নিয়ে ব্যস্ত থাকায় এতদিন ভুটানের কাণ্ড তেমন একটা বুঝতে পারেনি ভারত। কিন্তু আড়ালে আড়ালে তাদের করা কর্মকাণ্ড এবার প্রকাশ পেল। জানা গেল, ভারতীয় চাষিদের পানি দেওয়া বন্ধ করে দিয়েছে থিম্পু। প্রতিবেদনে বলা হয়, 1953 সাল থেকেই আসামের বাক্সা জেলা দিয়ে প্রবাহিত একটি চ্যানেলের মাধ্যমে ভারতীয় চাষিরা চাষের জন্য পানি সংগ্রহ করতেন। কৃত্রিমভাবে তৈরি করা ওই শেষ চ্যানেলের উপর নির্ভরশীল বাক্সা জেলার অন্তত 26টি গ্রামের মানুষ। ভুটান থেকে আসা চ্যানেলের মাধ্যমে প্রবাহিত পানি দিয়েই তারা চাষাবাদ করেন। কিন্তু ভুটান পানির প্রবাহ বন্ধ করায় ব্যাপক সমস্যায় পড়েছেন বাক্সা জেলার ওই চাষিরা। শিগগিরই এর একটা সমাধান না হলে চাষাবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। গালওয়ানকে আবারও নিজেদের দাবি করে সংঘাতের এলাকায় তাঁবু স্থাপন করছে চীন। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 15 জুন সংঘর্ষে ভারতীয় বাহিনী যে তাঁবু সদৃশ্য স্থাপনগুলো ধ্বংস করেছিল, সেগুলো আবারও গড়ে তুলেছে চীন। তবে এবার আর বাধা দেয়নি ভারতীয় বাহিনী। একদিন আগেই আনুষ্ঠানিক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গালওয়ানকে চীনের সার্বভৌম এলাকা দাবি করে ভারতীয় বাহিনীকে হানাদার বলে অভিহিত করেন। নতুন স্যাটেলাইট ছবিতে তাঁবু স্থাপনের বিষয়টি স্পষ্ট দেখা গেছে। এর কাছে চীনা বাহিনীর সংখ্যাও বেড়েছে, এমনকি ভারী অস্ত্র মোতায়েনের কথাও জানিয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীনের ঘটনা থেকে জনগণের মনোযোগ সরিয়ে নিতে ভারত পাকিস্তানের কূটনৈতিক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এক বিবৃতিতে কুরেশি অভিযোগ করেন, পাকিস্তানে হামলা চালানোর ফন্দি আটছে ভারত। এমন কিছু ঘটলে ইসলামাবাদও দিল্লিকে কড়া জবাব দেবে বলে হুমকি দেন তিনি। গত মঙ্গলবার নিজেদের হাই কমিশনের অর্ধেক কর্মী পাল্টাপাল্টি বহিষ্কার করে 2 পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তান। এদিকে জার্মান সরকারের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র বিস্তার অব্যাহত রেখেছে। ভারতের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কাছে আরও 3টি নতুন জঙ্গি বিমান হস্তান্তর করা হয়েছে।
কাউসার মডেলের এই জঙ্গি বিমানগুলো অত্যাধুনিক প্রযুক্তির। এতে এভিনিক ও চতুর্থ প্রজন্মের অগ্নি প্রতিরোধ সিস্টেম রয়েছে। বিশ্বের খুব কম দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। প্রয়োজনে এসব আসন সংখ্যা কমানো বাড়ানো যায় এবং পাইলটদের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে। ইরানি বিজ্ঞানীরাই আধুনিক এই জঙ্গি বিমান তৈরি করেছে। তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানিয়ে দ্রুত এ বিষয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন। বলেন, আমাদের আর বিলম্ব না করে জরুরি ভিত্তিতে আলোচনায় বসা এবং তুরস্কের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। খবরে বলা হয়, লিবিয়াতে তুরস্কের আগ্রাসনের প্রেক্ষিতে প্যারিসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে আঙ্কারার। প্রথম থেকেই লিবিয়ায় তুর্কি সেনা পাঠানোর নিন্দা ও উদ্বেগ জানিয়ে আসছে ফ্রান্স। একই সঙ্গে সিরিয়ার ইদলিবে তুর্কি আগ্রাসন নিয়েও ক্ষোভ জানিয়েছে দেশটি। ভেনেজুয়েলায় তেল সরবরাহ করার জন্য ইরানের 5টি জাহাজের ক্যাপ্টেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়াইন গুয়াইদোকে আবারও সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস কনফারেন্সে বক্তব্যে পম্পেও বলেন, জাহাজগুলো প্রায় 15 লাখ ব্যারেল ইরানি গ্যাসোলিন এবং সংশ্লিষ্ট আরও উপকরণ ভেনেজুয়েলায় সরবরাহ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে জলপথে নাবিকদের কোনো রকম বাণিজ্য না করার ব্যাপারেও পম্পেও সতর্ক করেছেন। আলোচনা নাকি ফলপ্রসূ হচ্ছে, অথচ সীমান্তে যেন যুদ্ধের সাজ সাজ রব। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন যেখানে বাংকার বানাচ্ছে, ভারত সেখানে T-90 ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করছে। এই ট্যাঙ্কের শক্তি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। চীনকে মোক্ষম জবাব দিতে এই ট্যাঙ্ক ভারতীয় সেনাকে শক্তি যোগাবে নিঃসন্দেহে। জানা গেছে, স্থল যুদ্ধে ভারতের অন্যতম হাতিয়ার এই ট্যাঙ্ক। বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্র বহন করতে পারে ভীষ্ম। রাশিয়ায় তৈরি এই ট্যাঙ্ক মিনিটে 8টি শেল ছুটতে পারে, 6 কিলোমিটার পর্যন্ত মিসাইল লঞ্চ করতে পারে। মাত্র 48 টনের এই ট্যাঙ্ক মিসাইল যুদ্ধে অত্যন্ত কার্যকরী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লিবিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়নে আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি সংঘাতে জড়িত দুপক্ষকেই অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। মস্কোয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ লিবিয়া ইস্যুতে রাশিয়া ফেডারেশনে অবস্থানের কথা তুলে ধরেন। এরই মধ্যে লিবিয়া সংকট দেশের সীমানা বাইরে ছড়িয়ে পড়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লিবিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপের ব্যাপারে চুপ থাকবে না প্যারিস। তিনি বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান লিবিয়া ইস্যুতে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি বলেছেন, ইরান এবং উত্তর কোরিয়ার উচিত আমেরিকা সরকার ও তাদের বাড়াবাড়ি রকমের দাবির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো। তেহরানে নিযুক্ত উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের পর গতকাল এক বৈঠকে তিনি একথা বলেন। আমেরিকাকে ইরান এবং উত্তর কোরিয়ার জন্য অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন সরকারি কর্মকর্তারা সবসময় ইরান ও উত্তর কোরিয়ার মতো কিছু দেশের বিরুদ্ধে দমন নিপীড়ন নীতি গ্রহণ করেছে এবং এসব দেশের সরকার ও জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 4 দশকের মধ্যে চীনের সাথে সবচেয়ে খারাপ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি হওয়ার পর ভারত রাশিয়াকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও যুদ্ধ বিমানের বিক্রয় দ্রুত করার জন্য চাপ দিচ্ছে। চলতি রুশ সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিক্টোরি ডে উৎসবে যোগ দিতে বর্তমানে 3 দিনে রাশিয়া সফরে গিয়েছেন রাজনাথ। সূত্রের খবর, সেই ফাঁকে সেখানে S-400 সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন ও সমরাস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী ও তার টিম। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা করে টোকিও। তবে গত বুধবার জানানো হয়, প্রতিরক্ষা বিষয়ে ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে। আর বৃহস্পতিবার জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, জাপানের 2টি অঞ্চল আকিতা ও ইয়ামাগুচিতে এজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য ইন্টারসেপ্টার স্থাপন করার কথা ছিল। গোটা বিশ্ব এখন করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত। অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় নেই বিশ্বের। সেই সুযোগ কাজে লাগাতে চেষ্টা করছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল।
তারা অবরুদ্ধ পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় তাদের দখলদারিত্ব বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে আগামী সপ্তাহে। তবে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল সভায় ইসরায়েলকে এই পরিকল্পনা বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছেন। আর তারা যদি সেটা করে তাহলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে, পরিস্থিতি আরও খারাপ হবে। ফিলিস্তিন সহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সমঝোতার বিষয়ে এগিয়ে যাচ্ছিল সেটি হুমকির মুখে পড়বে। গুতেরেসের এমন প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিতে পেছনে ফেলতে $1 ট্রিলিয়ন পরিকল্পনা গ্রহণ করেছে চীন। প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের এই পদচারণা হয়ে উঠবে ওয়্যারলেস নেটওয়ার্ক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত, এবং এর নেতৃত্বে রয়েছে খোদ প্রেসিডেন্ট শি জিনপিং। ইকোনমিক টাইমস সিএনবিসির প্রতিবেদনে উঠে এসেছে 2025 সাল পর্যন্ত 6 বছরে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করবে চীন। সরকার হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানির সঙ্গে পঞ্চম জেনারেশন ওয়্যারলেস নেটওয়ার্কস নিয়ে কাজ করবে। এজন্য তারা ক্যামেরা, সেন্সর এবং আল সফটওয়্যারের উন্নয়নে হাত দিচ্ছে, যা স্বায়ত্তশাসিত কারখানা ও গণ নজরদারি চালানোর ভিত্তি তৈরি করবে।